ভবিষ্যৎ মানে সংসার চলবে কিভাবে তারা এখন মানে আশঙ্কার মধ্যে আছে। তো এইগুলো মানে তারপরে দেখেন যে মাঝে মধ্যে এই যে মধ্যে 2 দিন আগে আমাদের একজন সরকারি কর্মকর্তার মোবাইল ফোন ছিনতাই করা হলো। হ্যাঁ, দুদক মহাপরিচালক। তো এটা তো আমরা ধরেন একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধার সহ ওই যে 2জন ছিনতাইকারী তাদের আমরা হাতে নাতে ধরলাম, দেখলাম 11টা মামলার আসামি। তো ওদের যখন আমরা জিজ্ঞাসা করলাম যে এত অভিযান করতেছিস দেখতেছিস তারপরে কেন তোরা সাহস নিয়ে আসলি, বলে যে ঘরে ভাত নাই, পেটে ভাত নাই, টাকা নাই, কি করবে। আমরা একটু বলে নিই, আমাদের এখন পর্যন্ত মোহাম্মদপুর থানায় 25 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অভিযানে গ্রেপ্তার আছে, তারপর আমি বলে নিচ্ছি তারপর আমরা শুরু করবো। এবার ওয়ারেন্ট আছে, মামলার আসামি আছে। আর আদালত থানায় আমাদের এখন পর্যন্ত প্রায় 12 জন, এই মোট হচ্ছে 25 আর 12 37 জন গ্রেপ্তার আছে। আর অভিযান রানিং চলছে। 37 জনকে আজকেই গ্রেফতার করা হয়েছে, মানে আজকে, শুধুমাত্র আজকে। আর 25 জনের কথা কি বললেন? 25 জন মোহাম্মদপুর থানা, আর আদাবর থানায় 12 জন, 37 জন এখন পর্যন্ত। হয়তো রাতে আমাদের তো সারা রাত অভিযান চলবে, আমরা পরবর্তীগুলো রাতে। আচ্ছা, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে যে সন্ত্রাসী বা ছিনতাইয়ের যে তৎপর রয়েছিল, এখন যে আপনারা যেভাবে অভিযান চালাচ্ছেন, এই অভিযানে কি সুফল মিলছে এমনটা মনে করছেন কি? সুফল আপনি তো দেখতে পাবেন যে পত্রিকায় কিভাবে মোহাম্মদপুরকে চিত্রিত করা হচ্ছে, মানুষজন কিভাবে মোহাম্মদপুরকে ব্যাখ্যা করতেছে। তো এখন পর্যন্ত আপনি দেখেন যে মোহাম্মদপুর নিয়ে একটা সময় যে ধরনের একটা ভয় বা নিয়মিত পত্রিকায় আমরা নেগেটিভ কারণে ভাইরাল হইতাম যে এই চিন্তাই হচ্ছে, এই চাপাতি দিয়ে কোপ দিয়ে এটা নিয়ে গেছে, তারপরে গ্যাং লিডার সহ মানে মহড়া দিচ্ছে, ওইটা তো এখন আর নাই আলহামদুলিল্লাহ। এখন ধরেন যে মাঝে মধ্যে আমাদের অভিযানের ফাঁকেই হয়তো এখন ওদেরও তো ধরেন বিরাট একটা অংশ এখন বেকার হয়ে গেছে। তো বেকারত্ব হয়তো সহ্য না করতে পেরে কেউ মাঝে মধ্যে নেমে পড়ে। তো নেমে পড়লেই তো তাদের কপালে দুঃখও নেমে আসে পুলিশের দ্বারা, ওই যে আমরা ইনস্ট্যান্টলি ধরতে পারি, জেলে পাঠাই, মানে দুঃখও নামে, মানে স্বাভাবিক। ধরেন মোহাম্মদপুরের মতো আদাবারের মতো এত বিশাল একটা এলাকা, এত হাজার হাজার কিশোর গ্যাং অপরাধী ছিনতাইকারী ছিল, এদের অধিকাংশই তো এখন পুলিশের তৎপরতা মানে আমাদের তৎপরতার কারণে এখন বলতে গেলে বেকার। এই রমজান মাসেও তারা বেকার, ভবিষ্যৎ মানে সংসার চলবে কিভাবে তারা এখন মানে আশঙ্কার মধ্যে আছে। তো এইগুলো মানে তারপরে দেখেন যে মাঝে মধ্যে এই যে মধ্যে 2 দিন আগে আমাদের একজন সরকারি কর্মকর্তার মোবাইল ফোন ছিনতাই করা হলো, দুদক মহাপরিচালক। তো এটা তো আমরা ধরেন একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মোবাইল ফোন উদ্ধার সহ ওই যে 2জন ছিনতাইকারী তাদের আমরা হাতে নাতে ধরলাম, দেখলাম 11টা মামলার আসামি। তো ওদের যখন আমরা জিজ্ঞাসা করলাম যে এত অভিযান করতেছিস দেখতেছিস তারপরে কেন তোরা সাহস নিয়ে আসলি, বলে যে ঘরে ভাত নাই, পেটে ভাত নাই, টাকা নাই, কি করবে। এখন আমাদের কারণ তো এখন এরা হচ্ছে যে বেকারত্বের মধ্যে আছে, এই কারণে মাঝে মধ্যে হয়তো রিস্ক নিয়েও নামে, নামার পরে তো এই যে বললাম এই যে কপালে দুঃখ নেমে আসে, জেলে যাইতে হয়। প্রশ্নটা হচ্ছে, আপনারা অভিযান চালাচ্ছেন অনেক আগের থেকে, দুদকের যে ঘটনা ঘটলো দুদকের মহাপরিচালকের সাথে, তারও আগের থেকে অভিযান চালাচ্ছেন। তো তার পরবর্তীতে আসলে দুদকের মহাপরিচালকের চিন্তাই করে ঘটনা, আসলে এটা তো আপনাদের অভিযানের কি ফল হচ্ছে না বা ভয় পাচ্ছে না তারা? মুশকিল হলো, আমি বারবার একটা জিনিস বলছি আপনাদের যে মোহাম্মদপুর আদাবরে, মানে আমার সাথে আপনারা একমত হবেন যদি আমি বলি যে এখানে কমপক্ষে 20,000-এর উপরে ছিনতাইকারী আর কৃষক গ্যাংয়ের সক্রিয় অপরাধী সদস্য আছে। এটা কি অত্যুক্তি হবে? আমরা 200 জন পুলিশ মিলে প্রতিদিন এই যে 20 জন 50 জন 100 জন করে ধরতেছি। তো এই এত এত সংখ্যক হচ্ছে যে আপনার চাঁদাবাজ ছিনতাইকারী, এদের জন্য যে পরিমাণে আমাদের পুলিশ ফোর্স বা অবস্থান রাখা দরকার ছিল আমাদের তো সেইটা নাই, কারণ সুযোগ নাই, আমাদের সেই পরিমাণে স্যাংশন নাই। এরপরেও আমরা যে অবস্থায় নিয়ে আসছি, এই যে একটা দুইটা ঘটনা ঘটতেছে এটা তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঘটার পরেও ধরেন যে আমরা সাথে সাথে ধরতেছি। এখন পুলিশ তো শুধুমাত্র যে আর কোনো ঘটনাই ঘটবে না এরকম তো কাজ না, পুলিশের কারণে হাজারো ঘটনা ঘটে না যেটা আপনারা পত্রিকায় কখনো আসবে না, কারণ এটা তো ঘটেই না, আসবে কিভাবে। 2টা 4টা 5টা যে ধরনের ঘটনাগুলো ঘটে ওইটার জন্য তো আমাদের তো চাকরিটা ওইটার জন্য, যে 2-4টা ঘটনা যদি ঘটে ধরবো, মামলা নিব, তদন্ত করব, সেটার তো কোর্টও বসে আছে। তো আপনি যদি সব ঘটনাই সমাধান করে ফেলি তাহলে তো কিছুই আসবে না। মানে খেয়াল করেন যে আমাদের এই মোহাম্মদপুরে আপনি 1-1.5 বছর 2 বছর আগের চিত্র দেখেন যে যেভাবে আমাদের এখন মামলা হয় কত মাসে 100, আগে মোহাম্মদপুরে গড়ে মামলা হয়তো 200। সেই মামলা মানে এক একটা ঘটনা, অপরাধের ঘটনা, সেই ঘটনা এখন প্রায় অর্ধেকে নেমে আসছে। এটা তো আমাদের ডকুমেন্টারি, আপনার ডকুমেন্টেড একটা ফ্যাক্ট। এখন 2-1টা যে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে সেটা আমরা ধরতে পারতেছি কিনা, আইনের আশ্রয় নিয়ে আসতে পারতেছি কিনা, এটা হচ্ছে প্রশ্ন।
না, মামলার কথা বললেন যে কমে আসছে। মামলা অনেকের কাছে আমরা জেনেছি যে হচ্ছে আসলে তারা কিছুটা আহ, বিলম্ব হয় পুলিশের, বা এই কারণে অনেকে মামলা করতে যাইতে অনীহা প্রকাশ করে। তো মামলা না কমার কারণটা কি এটাও হইতে না পারে? না এটা না, আমার হঠাৎ করে মামলা কমার কারণ এটা না, কারণ এটা যদি হয় তাহলে হঠাৎ করে 200 মামলা 100 হলে তো এটা তো ভাইরাল নিউজ হইতো। আপনারা তো এটা সবার আগে ধরতেন, আপনারা তো ধরেন নাই, ধরছেন যে হঠাৎ করে মোহাম্মদপুর থানার মামলা 200 থেকে 100 নামলো, তাহলে আপনারা সাংবাদিক ভাইরা কি আমাদের এত সহজে ছেড়ে দিতেন যে পুলিশ মামলা নিচ্ছে না, ফেরত দিচ্ছে, ঘুরায় নিচ্ছে? তো সবার আগে আপনাদের কাছ থেকে আমাদের প্রশ্ন পানে জর্জরিত হইতে হতো। এটা তো হচ্ছে না, হয় নাই। বিষয়টা এরকম না যে আপনাদের আমরা মানে সমঝোতার মধ্যে নিয়ে আসছি, সেটাও তো হয় নাই। তাহলে কি হয়েছে, প্রকৃত অর্থে ঘটনাটা অনেক কমে গেছে, এটা আমাদের তৎপরতার কারণে। তো কি